ও বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটা ভয়ঙ্কর বাসার গল্প শোনাবো যেটা শুনলে আপনাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তো তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম রফিক। আমি একা থাকি। শহরের এক কোণে একটা ছোট্ট বাসা ভাড়া নিয়েছিলাম। বাসা ছিল পুরান, কিন্তু ভাড়া কম, তাই আর কিছু না ভেবে ঢুকে পড়ি। প্রথম রাতেই অদ্ভুত কিছু টের পেলাম। রাত ৩:৪০ হঠাৎ চোখ খুলে দেখি দরজাটা অল্প একটু ফাঁকা, আর দরজার ফাঁক দিয়ে কেউ একজন তাকিয়ে আছে। চোখ শুধু টের পেলাম, কিন্তু পুরো শরীর দেখা যায় না। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। কেন আওয়াজ বের হচ্ছে না, শরীরটা যেন এক মুহূর্তে জমি গেল। পরের দিন সকালে উঠে ভাবলাম স্বপ্ন দেখেছিলাম, কিন্তু দরজার গায়ে আমি দেখতে পেলাম লাল রঙের হাতের ছাপ। কোথায় রক্তে মাখা হাতের ছাপ। আমার শরীর কাটা দিয়ে উঠল। বাসার আশেপাশের লোকেদের জিজ্ঞেস করলাম, তারা কেমন যেন চুপ করে গেল। একজন বলল, ভাই, এই বাসায় আগে একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছিল। তৃতীয় রাত ৮:৫০ আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ জানালার বাইরে থেকে কে যেন বলল, রফিক, বের হও। আমি গত রাতের কথা ভেবে ভয় পেয়ে দরজা বন্ধ করে দিলাম। লাইট অন করলাম, কিন্তু তখন ঘড়ি দেখলাম ঠিক ৩:৪০ বাজে। আজকেও সেই প্রথম দিনের মতো একই সময়। যেই সময় প্রথম রাতেও এরকম হয়েছিল। চতুর্থ রাতে আমি ঠিক করলাম আমার ফোনটা দিয়ে আমি বিষয়টা রিপোর্ট করার চেষ্টা করব। ক্যামেরা চালু করে ঘুমাতে গেলাম। সকালে উঠে ভিডিও দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। একটা মহিলা, লম্বা চুল, সাদা জামা, আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে আর বলছে, আমার বাসা কেন নিয়েছিস? আমি এখনো বেঁচে আছি। এই ভিডিও দেখার পর আমি অজ্ঞান হয়ে যাই এবং তার ২ দিনের মধ্যে